চলে এসেছি একদম হাতে থালা নিয়ে। আর প্রচুর খিদে পেয়ে গেছে, বেশি কথা একদম বলতে পারছি না। সকালে কিচ্ছু খাওয়া হয়নি, প্রচুর কাজকর্ম করতে করতে বেলা হয়ে গেছে। তো চলো খেতে থাকি। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে আজকে রান্না। আর ইলিশ মাছটা তো জানোই 4 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে রাখা। 3 দিন না, 4 দিন মনে হয় আজকে, কি জানি আমার মনেও নেই কদিন হয়েছে। বুধবারে এনেছি, বৃহস্পতি শুক্র আজকে শনি, 3 দিন হয়ে গেছে। তো আগে খাবো এটা দিয়ে, তারপরে খাবো ডিমের ঝোল দিয়ে। আজকে করেছি ডিমের ঝোল আর মাছ ভাজা। প্রচুর প্রচুর খেতে পেয়েছে, আমার ভালো লাগছে। ভালো না, ভালো লাগে বলো। একটু ঝাল না, লঙ্কা আনতে হবে, লঙ্কা নেই। কালকেই ভাবতাম মাছটা, কিন্তু কালকে চলে গেলাম বান্ধবীর বাড়ি, জগন্নাথ পুজো, ওই জন্য বাড়িতে তো রান্না হয়নি। মেয়ের খাবারও দিয়ে দিয়েছিল, প্রসাদাতি ভোগ মেয়েরটাও দিয়ে দিয়েছিল, যার জন্য আর রান্না হয়নি বাড়িতে কালকে। আর এতটাই দিয়েছিল, রাত্রেও হয়ে গেছে আমাদের দুজনে। জল বার করিনি, যথারীতি জল দিই। আর খুবটা একটু ব্যথা, মাথায় শ্যাম্পু দিয়েছি। ওই জন্য চামচা বেঁধেই খেতে বসেছে। আর শুকনো অব্দি অপেক্ষা করতে পারছি না বাবা, এ নিয়ে শুকাবো, সিরাম লাগাবো, কিচ্ছু হয়নি, আগে খেতে বসছি। কিশমিশ ভাজা বলে আর কিছু চা করবো। একবার ডিমের ঝোলটা খেতে যে আমার কেমন লাগবে আমি বুঝতে পারছি না। আগে ডিমটা খেয়ে তারপরে এটা খেলে মনে হয় ভালো হতো, এখন মনে হচ্ছে। মাছটা এত টাটকা না, 2-3 দিন বাদে খাচ্ছি, তাও এত টেস্ট। আবার উত্তোলন মারবো, একটু বড় আনবো। অনেক দাম চাইবো, এত দাম দিয়ে আনতে পারি না। আর করবো বলো, কপাল খারাপ, ছেলেও নেই, ভাইও নেই, দাদাও নেই, কেউ নাই, একটা বোন দিদি কেউ নাই।
আছে মাস্তো তো পিস্তো তো কুর্তো তো দেখতো তো সব আছে, কিন্তু তাদের থেকে তো আশা করাটা উচিত না, না বুঝলে? ও নাই দেখে মনে হয় না কতটা ভাত, ওইটুকু ভাত মনে করে দেখে মনে হয় কত ভাত। ওপর থেকে দেখাতে হবে ভাতটা থেকে, কিন্তু আমার ওই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, এই ক্যামেরা বলছি স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে না, বড় স্ট্যান্ডটা। ঘুরিয়ে নিলাম, তেলের দিক থেকে ঘুরিয়ে নিলাম যাতে ডিমের ঝোল খেতে গন্ধটা না হলে হাতে গন্ধ। ভুল করেছি, আগে ডিমটা দিয়ে খেয়ে তারপরে ইলিশ মাছটা খেতে হতো, কিন্তু এটা প্রিয় তো বসে পড়েছি। হ্যাংলা হয়ে গেছে না, আর বুড়ো বুড়ি হলে এরকম হ্যাংলা হয়ে যায়, এবার ছোটবেলায়ও হ্যাংলা থাকে, বুড়ো বুড়ি হলেও হ্যাংলা হয়। আর আমি তখন বুড়ি ঠাকুমা, প্রচন্ড হ্যাংলা। বড় বড় পিস হবে, ভেতরে পুরো ডিম। আমার মেয়ের জন্মদিনে, শাশুড়ি মার জন্মদিনে তোমরা দেখো না যে একটা ছেলে একটা মেয়ে আসে, হাজবেন্ড ওয়াইফ ওরা, তার মা আসতো, মনে আছে তোমাদের? জন্মদিনের দিনও ছিল, দেবলীনা সুদীপ্ত একসাথে বসে খাওয়া দাওয়া হয়, গল্প হয়। ভল্টু খুব আদর কর, ভল্টুকে খুব ভালোবাসে। ওর শাশুড়ি মারা গেছে জানো কালকে সকালবেলা। আমি যাবো দেখি, হয়তো যাবো। আর গেলেই তো আবার গিয়েই ফিরে আসটা খুব কঠিন ব্যাপার, কালকে দিনটা থেকে মেয়ে আছে, ও যাবে না বলছে। বেশি করে দিয়ে আসতে হবে, কারণ ভীষণ ভালোবাসে তো মেয়েদের থেকেই সব। কালকে ওরাও ঘাটে গেছিল, আমার মেয়ে জামাই। খুব কষ্ট পেয়েছেন উনি, সিএসসিতে চাকরি করতেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, কিন্তু কপাল হয়ে যে কীভাবে যাবে কেউ বলতে পারেন। প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড, দেখা যেত না চোখে। কোনো হসপিটাল নার্সিংহোম আর রাখেনি, লাস্ট বাড়িতে নিয়ে এসেছিল। কালকে হসপিটালে নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আর পারেনি। ভালো মানুষ ছিল। দেখবে আমার একটা, তোমরা দেখেছো কিনা জানি না, আমার একটা ভিডিও আছে ওমেন্স ডে সেলিব্রেশন করছি, ওখানেও উনি ছিলেন, ওনার ঘরেই হয়েছে, ওনার বাড়িতে। কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, কয়েক লক্ষ। ছেলেও চাকরি করে, বৌমাও চাকরি করে, উনি নিজেও চাকরি করতেন, মানে লাখ লাখ টাকা খরচ হয়েছে, লাখ লাখ। তারপরেও ঘটনা গেল না। যার যতক্ষণ সে ততক্ষণ কিভাবে যে যাবে, যে আমার এ বাজে মেয়ে ছেলে, ও খারাপ, তোর মুখে খাবার মানে জল পাবি না, এই না ওই না, ঠাকুরের মাথায় হাত দিয়ে মানুষকে অভিশাপ দেওয়া, কিচ্ছু না গো, কিচ্ছু না। কখন কে কোথায় কীভাবে চলে যায় কেউ বলতে পারে। আমার করে টাংড়ে টাংড়ে রাখে,
এই আমার বাড়ি, এই আমার ফ্ল্যাট, এই আমার গয়না, এই আমার জমি, এই আমার বাড়ি, সব থাকবে পরে, কিছুই আমরা নিয়ে যাবো না। ভাতটা পুরো ঠান্ডা, আগে এখানে ফ্যান চালিয়ে বসে পড়েছি গো, ভুলে গেছি ওইদিকে ফ্যানটা চালিয়ে বসি, এদিকে চালিয়ে বসে পড়েছি, একটা আওয়াজ হয়। এই হচ্ছে ডিমের ঝোল, কিন্তু দেখাতে পাচ্ছি না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কি করে নিই বলো তো, এটা দিয়ে নিই, তেলটা একটু বেশি পড়ে গেছিল বুঝেছো, বুঝতে পারি। সব নিয়ে হাঁড়ি কড়া নিয়ে আমি খেতে বসি বুঝেছো, সবাই শুধু থালা টালা নিয়ে বসে, আমি হাতে কড়া খুন্তি সব নিয়ে বসে পড়ি তোমাদের সামনে খেতে। না না গো, কাল থেকে আর এরকম করে বসবো না, না না। আর তোমরাও কিছু তো বলো না যে সমাধি তুমি এরকম করে বসো না হাঁড়ি কড়া নিয়ে, তুমি পাতে সব খাবার টাবার নিয়ে বসো, বাকি করে নিয়ে বসো, এটাও তো বলো না, কিছুই তো বলো না তোমরা। আসলে অর্ধেকজন তো দেখোই না, আর যারা দেখো তারা ওই দেখো শুধু, উত্তরগুলো আর ধরো না। তেলখানে একটু বেশি করে গেছিল। চলো খেয়ে দেখি, নমস্কার করে খাই বাবা। ওরে বাবা, ওরে বাবা, নুনটা কম, যথারীতি নুন কম, লঙ্কা টঙ্কা মারতে হবে না, আর লঙ্কা কাঁচা লঙ্কা ছিলও না, দুটো লঙ্কা দিচ্ছি। আহা, অপূর্ব হয়েছে, বিশ্বাস করো অপূর্ব হয়েছে। আমি যে এত সুন্দর রাখতে পারি তাও তো বলবো না, কিন্তু বললে রান্না করতে হবে, বাবা বলবো না। আমার মেয়ে বলবে কি, মা দারুণ হয়েছে, কালকে আমি রাখবো না। মেয়ে এখনো খায়নি, তুমি খেয়ে নাও, পরে খাবো, চান টান করে বসে। বিশ্বাস করো
খেতে ইচ্ছা করছে খুব। শুটকি মাছ, লোটে মাছ উঠেছে দেখলাম, ছিল দেখলাম, আমি আর আনিনি কাটার জন্য। যদি কেটে দেয় তাহলে আনবো, তাই না? না হয়ে গেছে কেন বলতে ও কি খেয়েছো? ঠিক এখনো একটা ভালো আছে, আর বৃষ্টি হচ্ছে না অনেকক্ষণ থেকে, আবার না হলো আর ভালো লাগে না। বলে আসতে যাচ্ছে খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ, তো চলো আজকের মতো আমার দুপুরবেলার খাওয়া শেষ। রাত্রিরে কি খাবো জানি না, রান্না করিনি রাত্রিরে, বলতে পারছি না। আর মেয়ে কি বানাবে মেয়েই জানে, জানি না, রাত্রিরেরটা রাত্রিরে দেখা যাবে। আর যদি ভালো মন্দ কিছু খাই তাহলে তোমাদের সাথে তো শেয়ার করবো, আর যদি রুটি খাই তরকারি খাই ও আর তোমাদের সাথে শেয়ার করবো না, বুঝেছো? চলো এবার মতো যাই। আর আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবারের মতন খাওয়া দাওয়া নিয়ে আবার আসবো তোমাদের কাছে। টাটা।